সকাল থেকেই আন্দোলনে উত্তাল ছিল মহাখালী এলাকা। স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করার দাবিতে সড়ক ও রেলপথ অবরোধ করেন তিতুমির কলেজের শিক্ষার্থীরা। ফলে ওই এলাকায় বন্ধ থাকে যান চলাচল, আর ঢাকার সাথে সারা দেশের রেল যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে যায়। তবে বিপত্তি বাধে আটকে থাকা ট্রেনে ইট পাটকেল নিক্ষেপ করার ঘটনাকে কেন্দ্র করে অভিযোগ উঠেছে ট্রেন থামিয়ে যাত্রীদের উপরে হামলা চালান কিছু যুবক। এতে নারী ও শিশুসহ আহত হন বেশ কয়েকজন যাত্রী। তবে শিক্ষার্থীদের দাবি এই হামলা তারা করেনি, তাহলে কারা করল? বিস্তারিত জানাচ্ছেন এসআই রাজ। দীর্ঘদিন ধরেই স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে আন্দোলন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত তিতুমির কলেজ শিক্ষার্থীরা। সেই প্রেক্ষিতে 18 নভেম্বর সকাল 11টা থেকে রাজধানীর মহাখালী এলাকায় সড়ক অবরোধ করেন তারা। আন্দোলনের এক পর্যায়ে মহাখালী রেল ক্রসিংও অবরোধ করেন শিক্ষার্থীরা। এ সময় দুটি আন্তনগর ট্রেন থামিয়ে হামলা চালানোর অভিযোগ ওঠে। এতে নারী ও শিশুসহ দুই ট্রেনের ভেতরে থাকা বেশ কয়েকজন যাত্রী আহত হন। প্রত্যক্ষদর্শীরা বলছেন, শিক্ষার্থীদের বিশৃঙ্খল আন্দোলনের কারণে মহাখালী রেল ক্রসিং এলাকায় বড় ধরনের দুর্ঘটনা হওয়ার শঙ্কা ছিল। এতে শত শত শিক্ষার্থী সহ অনেক সাধারণ মানুষ নিহত হওয়ারও আশঙ্কা তৈরি হয়েছিল। শিক্ষার্থীরা কোনো ধরনের বিধিনিষেধ না মেনে হঠাৎ রেল লাইনের ওপরে দাঁড়িয়ে যান এবং আন্দোলন করতে থাকেন। সে সময় রেল লাইন দিয়ে আসা দুটি আন্তনগর ট্রেন তড়িঘড়ি করে থামাতে বাধ্য হন চালকরা যদি সতর্কতার সঙ্গে ট্রেন না থামাতেন তাহলে মহাখালীতে ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারত। আমরা যখন এখানে আন্দোলনে আসি তার মিনিমাম 5-7 মিনিট পর ট্রেনটা আসার পর পূর্ব মুহূর্তেই ওখানে 1 কিলোরও ফাঁকে ট্রেন ওখানে আসছে, ওরা আসছে স্লোলি আসার পর আমরা এখানে যখন বসে আন্দোলনটা করি তখন ট্রেনটা করে কি ওখান থেকে আবার এত স্পিডে আসে যা আমরা লাইন থেকে সরাতে সরে আসতে চেষ্টা করি এবং সরে আসি। এর মুহূর্তে কারা বহিরাগত এবং অন্য কেউ এতে ইট পাটকেল মারছে, এতে হয়তো কোনো ক্ষয়ক্ষতি হতে পারে। এদিকে ট্রেনে হামলার ঘটনার বেশ কয়েকটি ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যেখানে দেখা যায় কিছু যুবক ট্রেনকে উদ্দেশ্য করে ইট পাটকেল ছুড়ছেন এবং কয়েকটি ছবিতে দেখা যায় রক্তাক্ত অবস্থায় আছেন আহতরা। এ বিষয়ে জানতে চাইলে শিক্ষার্থীরা জানান, ট্রেনে হামলা বা ইট পাটকেল নিক্ষেপের মতো ঘটনা শিক্ষার্থীরা ঘটাননি। যে পাথর ছোড়ার একটা ঘটনা ঘটেছে, এটা আসলে আমাদের তিতুমিরের কোনো শিক্ষার্থী মারে না, অনেক বহিরাগত আছে। এত বড় একটা আন্দোলন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেক বহিরাগত আছে, টোকাই আছে। এদের মধ্যে থেকে কেউ এই আন্দোলনকে নস্যাৎ করার জন্য এটা করে থাকতে পারে, আমাদের মধ্যে থেকে এইটা কেউ করে নাই। কারণ আমরা আমাদের আন্দোলন, আমাদের দাবি নিয়ে আসছি। আমরা কারোর সাথে, রাষ্ট্রের সাথে, জনগণের সাথে আমরা কনফ্লিক্ট করার জন্য আসি নাই। আমরা যখন তিতুমির কলেজের সবাই আমাদের আন্দোলন মিছিল নিয়ে আমরা যখন রেল লাইনে অবস্থান করি, তখন আমরা আমাদের এখানে যে লাইনম্যান থাকে, গেটম্যান যে থাকে, তার কাছে অবগত করছি এবং আমরা আমাদের কর্মসূচি গত 13 তারিখ জানান দিয়েছি। বিভিন্ন নিউজ চ্যানেলে আমরা প্রচার করেছি, কিন্তু তারপরেও ট্রেন আমাদের উপর থেকে, আমরা যখন এখানে আন্দোলন করতেছি, আমাদের বাইরেরা রেড ফ্ল্যাগ নিয়ে মিনিমাম 1 কিলো দূরে দাঁড়ানো ছিল। আমতলী থেকেও আমাদের বাইরেরা ওইখানে দাঁড়ানো ছিল ট্রেন আটকানোর জন্য, কিন্তু ট্রেন ওইটা দেখছে। দেখার পর আমতলী যখন আমার বাইরেরা লাল ফ্ল্যাগ নিয়ে দাঁড়ায় ছিল, ট্রেন খুব স্লোলি আসার পর ওই আমতলী পার হওয়ার পর ট্রেন এত স্পিড করছে। আমরা এখানে বসেছিলাম, আমরা ভাই ব্রাদার যারা আন্দোলন করতেছি সবাই বসেছিলাম। আমরা এখান থেকে নিজের জীবনটা হাতে নিয়ে কোনো রকম ওইখান থেকে উঠে আসতে পারছি, নিজের জীবনটা আজকে হাতে নিয়ে ওইখান থেকে উঠে আসতে পারছি। কিন্তু ড্রাইভার কি করছে, আমাদেরকে পার হওয়ার পরে ওইখানে গিয়ে হার্ট ব্রেক করছে। হার্ট ব্রেক করার কারণে আমাদের এখানে করে নাই, রেলগেট পার হয়ে যেয়ে করতে করতে আপনি দেখবেন আমার বাসা এখানে, আমি প্রায় সময় দেখি যখন তেজগাঁ থেকে সিগন্যাল পায় না ড্রাইভার, তখন ওই পরিমাণ জায়গায় যে স্লো করে এবং গাড়ি থামায়। সেম জায়গাতে গিয়ে আজকেও গাড়ি থামাইছে। সেই জায়গায় হয়তোবা এখানে কোনো লোকাল বা টুকাই পোলাপান থাকতে পারে, বহিরাগত থাকতে পারে, আমাদের আন্দোলনকে বিতর্কিত করার জন্য তারা ইট পাটকেল কিছু মারছে। দাবি অনুযায়ী শিক্ষার্থীরা যদি এই হামলা না করে থাকেন তাহলে করল কারা, এমন প্রশ্ন জনমনে। এসআই রাজ, এটিএন নিউজ, ঢাকা।